হয়েছে গো। আরে বাবা, তো আমাদের থাকবে একটুখানি না? সরষের তেলটা দিয়ে দিচ্ছি। রেডি? I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, ever, ever. গুড মর্নিং বন্ধুরা, আজকের আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। অবশ্যই সম্পূর্ণ দেখবেন। যাচ্ছি পুগলুকে নিয়ে স্কুলে। পুগলু আজকে পরীক্ষা আছে কি? কি টেস্ট আছে, মানে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট, আর আজকের পিটি আছে। এজন্য পিটি ড্রেসও পরে নিয়েছে। কোন স্কুলে পড়ে একবার বলে দাও। বেলঘড়িয়া যতীন দাস বিদ্যাবন্ধু। আর বলো, পুরোটা বলো। ক্লাস 6 এ পড়ি, ইংলিশ মিডিয়াম, সেকশন বি তে। ওকে, তোমার নাম বলে দাও। ঋতব্রত চক্রবর্তী। ঠিক আছে বন্ধুরা, বলতে নিয়ে স্কুল বেরিয়ে পড়ছি, তারপরে বাজার যাব, তারপরে পুগলুর জন্য খুব সুন্দর একটা রান্না করবো আজকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে ওটা সারপ্রাইজই থাকুক। একদম টাটা টাটা করে দাও। টাটা। হ্যাঁ ভাই, এত বেলা হয়ে গেল, তুমি এখন এই গোপাল ভাড় দেখছো? কি রান্না না করে দাও, কি নিয়ে এসছি দেখো। তুমি এত দেরি করে যদি বাজে নিয়ে আসো, এগুলো কি? দেখো না, দেখো দেখো, ঢালো একটা করে, ঢালো ঢালো। মাথা ঘুরে যাবে যা নিয়ে এসছি কাকা। ইলিশ মাছ। এটা ইলিশ নিয়ে এসছি। ইলিশ মাছটা কি করবো বলো তো? কি করো? ইলিশ মাছটা বাটা করবে, বাটা। ইলিশ মাছ বাটা, হ্যাঁ, এটা বাটা করো। দেখো না কি করেছি, শুধু তোমার মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ট্যাংরা। আলাদা আলাদা রাখো, সব একসঙ্গে রাখছো কেন? কি আলাদা লাগবে বাবা? এগুলো কি আজকে করবো সব? আজকে করলে করো। আবার এটা কি আছে? ঠিক আছে, দেখো, লোটে কি লোটে। করছো তুমি এইসব? বাজার আনতে বলেছি বলে তুমি এগুলো সব এক জায়গায় সব ঢালছো কেন? এক জায়গায় ঢালছি না। ঢালছো তো। এত বড় মাছের মাথা? দেখেছো, পুরো হাঙড় মাছের মাথা, দেখেছো? বাহ, একটা মুড়ি ঘন্ট করবে, বাবু বলেছে না। বাড়িতে কেউ আসছে? না, কেউ আসছে না, এই একটু একটু নিয়ে এসছি তো। 200 গ্রাম 250 গ্রাম করে একটা মাছ, ওটা 200 গ্রাম হয়েছে। আর লোটে মাছটা 250 নিয়েছি। তাও তোমার ট্যাংরা মাছটা 200 গ্রাম হয়েছে। অল্প অল্প তো, মাছের মাথা একটা নিয়েছি, আর 30 টাকা নিয়েছে মাছের মাথাটা। তা লোটে মাছটা তোমার 40 টাকা নিয়েছে। আর এই ট্যাংরা মাছটা নিয়েছে 70 টাকা। আর এই মাছটা তোমার 70 টাকা নিয়েছে তোমার, ইলিশটা। আরে বাহ, ট্যাংরাগুলো বেশ ফ্রেশ। সব ভালো, একদম ফ্রেশ। দেখো, একদম ফ্রেশ মাছ। দেখছি তো। মাছ একদম ভালো মাছ। লোটে মাছ একদম ভালো মাছ, ফ্রেশ সব। আরে আমাকে দেখে সব ভালো জিনিসই দেয়। ঠিক আছে, তাহলে হয়ে গেল। সুন্দর করে ভালো করে বানাও। আমি পাশের ঘরে গিয়ে হালকা করে কটা বাজে বলো তো? তুমি এত দেরি করে কেউ নিয়ে আসে বাজার? করো করো করো, ঝপঝপ করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি পাশের ঘরে গিয়ে হালকা মা, দেখেছো কিভাবে তোমার ছেলে অত্যাচার শুরু করেছে? করো করো, কুইক করো, কুইক করো। তো ট্যাংরা মাছের ঝোল, হ্যাঁ, ট্যাংরা মাছের ঝোল করেছি। বাহ, আসলে সুন্দর দেশি ট্যাংরা, তাই না? হ্যাঁ, মশলা বেটেই করেছি, আমাকে গুঁড়ো আমাকে মশলা দোকানদার দিইনি কিন্তু। আমাকে দোকানদার বললো, কিন্তু যখন নিচ্ছি বললো যে ট্যাংরা মাছটা কিন্তু ভীষণ ভালো হবে, নিয়ে যান। বললো বৌদি আমার কাছ থেকেই মাছ নেয়। আমি গেলে ওনার থেকে মাছটা নিয়ে আসি। খুব ভালো হয়েছে। চলো, কড়ায় তেল পড়ে গেছে, জানি না কি এবার হবে। কি করবে এটা? ইলিশ মাছটা করবো। ইলিশ মাছের কি বলে জানো? বাটা। ইলিশ মাছ বাটা? হুম। ও তেরি, কোনোদিনও খেয়েছো? না, এটা মনে হয় একদম ভারতবর্ষের প্রথম রেসিপি নাকি? দাও দাও, তাড়াতাড়ি দাও। সেটা বলতে পারবো না ভারতবর্ষের প্রথম রেসিপি কিনা, কিন্তু আমি করছি আজকে। ঠিক আছে, চলো দেখি, বন্ধুদের দেখাই, বন্ধুরা করবে এইভাবে ঠিক ইলিশ মাছের বাটা রেসিপি। এ কি গো বলছো, বাটা করবে তারপরে মাছটা দিয়ে দিলে তেলের মধ্যে? হালকা ভেজে নেব। ও, না ভাজলে না গা থেকে মাংসগুলো এটা এটা কি সিলে বাটবে? সিলে? শিলা বাটা। ওরে তেরি, এই রেসিপিটা কোনোদিন কেউ করেনি। চলো দেখি দেখি, মানে পুরো কড়া ভাজা হবে না, তাই তো? না না, হালকা ভাজা হবে যাতে মাছের গা থেকে মাংসটা খুলে যায়। আচ্ছা, চলো তাহলে বন্ধুরা দেখতে থাকুন ইলিশ মাছের বাটা রেসিপি। মাথাটা কি করবে? মাথাটা কিছু করবে না? না, মাথাটা এমনি ভাজা রাখবো, মাথা বাটা যাবে না। রসুন দিয়ে দিচ্ছি, দেখো।
গোটা রসুন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা হ্যাঁ। দিয়ে না মাছটাও কি এর মধ্যে দেবে? মাছটা ভেঙে? এখন দেবো না, আচ্ছা, মাছটা এমনি রেডি হয়ে গেছে, এটাকেও রেডি করে দিচ্ছি। মানে মশলাটা করে নেওয়া হচ্ছে আগে, তাই তো? এতে মশলাটা মশলা করে নেওয়া হচ্ছে, এবারে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মানে বন্ধুরা করলে এই প্রসেসেই করতে হবে। হ্যাঁ, খেতেও খুব ভালো লাগবে। তবে বন্ধুরা আমরা আমি আজকে এই প্রথম খাচ্ছি, আমি এটা কোনোদিন খাইনি, আগে কোনোদিন আমার বাড়িতেও কোনোদিন কেউ খাইনি। এটা অবশ্যই আপনারা করবেন, করে কমেন্ট করে জানাবেন, এবং আমরাও খাবার পরে আজকে অবশ্যই ফিডব্যাক দেবো। মানে আমিও কমেন্টে লিখবো যে কেমন হয়েছে, বা এই প্রথম খাচ্ছেন। হ্যাঁ আমিও ফিডব্যাক দেবো কমেন্টে, শুধু না আমি যখন প্রথম খাচ্ছি আজকে, অবশ্যই আজকে খাবার খেতে খেতে অবশ্যই আমি ফিডব্যাকটা দেবো। আমার বন্ধুদের জন্য অবশ্যই বলবো যে কেমন লাগছে। হ্যাঁ, এই যে পোস্ত আচ্ছা, পোস্ত দিয়ে, কাঁচা পোস্তই দিয়ে দেওয়া হবে, দেখো বাটারও কোনো ব্যাপার নেই, তাই তো? বাটবো এগুলো। আচ্ছা, সব একসঙ্গে বাটা হবে, মশলা করে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা বাটবো, মশলা বাটা হবে, তাই তো? আচ্ছা, মাছের যে কাঁটাগুলো, ধরো যে কাঁটাগুলো কি হবে? না কাঁটাগুলো বাটবো না তো, তবে মাছের কাঁটাটা ফেলে দেবো। আচ্ছা, শুধু মাছগুলো নিয়ে বাটাবে, তাই তো? হ্যাঁ, আর মাছের মধ্যে ভিতরে যে সরু সরু কাঁটাগুলো আছে ওগুলো? ওগুলো সব বাটা হয়ে যাবে। আচ্ছা, বাটার পরে কি আবার কড়াই ফেলে নাড়া হবে? না 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 না, এটা একবারে রেডি। মানে বাড়লেই রেডি, তাই তো? হ্যাঁ, বাবা বাবা, দেখো নতুন আইটেম, দেখা যাক কেমন লাগে। খাবার পরে অবশ্যই রিভিউ দেবো। হুম। মাছটা ছাড়িয়ে নিচ্ছ, তাই তো? হ্যাঁ, মানে এই কাঁটাগুলো, মাছটাই বাটা হবে। কাঁটাগুলো শুধু ফেলে দেওয়া হবে আর মাছটা বাটা হবে। হুম। বাহ, তাহলে পুরো ছাড়িয়ে নাও। মাছ বাটা হচ্ছে, ভাবা যায়? হুম, দেখেই মনে হচ্ছে তো সেই হবে টেস্ট, না? খুব সুন্দর খেতে লাগবে। তোমার ট্যাংরা মাছও লাগবে না, আর কোনো কিছু লাগবে না, তোমার দেখো এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। চলো দেখা যাক, নতুন রেসিপি খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, রেডি? একদম রেডি। ও রেডি সেডি গো। ইলিশ মাছের তেলটা দিয়ে দিচ্ছি। রেডি, দারুণ দারুণ, রেডি স্টেডি গো। ও তো হাঙর মাছের মাথা, এই কাতলা মাছের মাথা, উল্টো পাল্টা বলবে না তো। হাঙর মতোই বড় বড় লাগছে। মেয়ে বলছে ও মা, বাবা সত্যি বলছে হাঙর মাছের মাথা, এই তুই এরকম করে বলছিস কেন? বাবা বড় বড় বলছে এটা। একটা করে তোমায় ভাজতে হবে না, দুটো পার্ট, হ্যাঁ, দুটো মাথা আলাদা করে ভাজতে হবে। ও সত্যি করে ভেবে নিচ্ছে হাঙর মাছের, কাতলা মাছের মাথা এনেছে। তেল তো পুরো পুড়ে কালো হয়ে গেছে গো। হ্যাঁ, মাছগুলো ভাজা হলো না। তেল তো পরিষ্কার তেল, নতুন তেল। হুম, মাছ ভাজা হয়েছে বলে কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা কি এগুলো সব এটা কি হবে মানে? এবার চালটা ভাজা হবে। কিসের সাদা চাল? জিরে ফোড়ন দিয়েছি, শুকনো কি লঙ্কা, করছো কাঁচা এখন তুমি? লঙ্কা। কি করছো? এই যে মাছের মাথা, মুড়ি ঘন্ট ও ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা। বন্ধুরা, আজকে কিন্তু একটু আমাদের মুড়ি ঘন্টর অর্ডার রয়েছে, মানে একজনকে একটু মুড়ি ঘন্ট দেবো, মানে একটা অর্ডার রয়েছে। হোম ডেলিভারি আছে আমাদের। একদম তাই একটু মুড়ি ঘন্ট আজকে বানিয়ে ফেলা হচ্ছে। এর মধ্যে দেবো সব মশলাগুলো। কী দেবে বলতো? এর মধ্যে দেবো জিরে বাটা বেটে রেখে দিয়েছিলাম, আর দেবো আদা বাটা। এটাই, আর কিছু না? না, আর কিচ্ছু দেবো না। এবার নুন দেবো, কিন্তু নুনটা এখন দেবো না, চালটা হয়ে যাবে, হাফ হয়ে আসবে তখন নুনটা দেবো। গন্ধ বেরিয়ে গেছে ভীষণ সুন্দর। ওরে কি হয়েছে গো! আরে বাবা, তো আমাদের থাকবে একটুখানি, না? হ্যাঁ, একটুখানি আমাদের থাকবে, হ্যাঁ। ওরে এবার মাথাগুলো ভেঙে দিচ্ছি, দেখো। তো গন্ধে পুরো মাথা ঘুরছে পুরো। মামরে, মাম, গন্ধ পাচ্ছিস? হ্যাঁ, দুঃখের বিষয়, তোকে দেওয়া হবে না। খাবি না তো? খাবারই খাবি না? দেবে না বলে। আচ্ছা, দারুণ হয়েছে, দারুণ। পুরো গন্ধে পুরো একদম পুরো মাথা ঘুরছে, গন্ধে খিদে পেয়ে গেছে, ভীষণ কোয়ালিটি।
দেখো আমার গর্ব হচ্ছে তোমাকে সব শেখাতে পেরেছি বলে। এই যে আজকে রান্না হয়েছে ট্যাংরা মাছের ঝোল, একদম পাতলা ঝোল, জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল। আর এই যে হচ্ছে আমাদের ইলিশ মাছের যে বাটা হয়েছে, পুরো ইলিশ মাছের মানে মাছটা দিয়ে মাথা বাদে শুধু ইলিশ মাছটা বাটা হয়েছে। এটা হয়েছে মুড়ি ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর টক দই আছে, এখানে টক দই আছে, আর এই তো ভাত। দাও দেখি কেমন। না রায়তা না, ওটা রায়তা করেনি। তাহলে এটাই প্রথম তাহলে খেয়ে দেখলাম আর কি, ইলিশ মাছের যেটা করেছো আর কি বাটা। হ্যাঁ, ইলিশ মাছের বাটাটা এটা আমি কোনোদিন খাইনি, আজকের প্রথম এটা খাচ্ছি। আর মাও প্রথম খাচ্ছে আজকে। মা কোনো খেয়েছো আগে? না, হ্যাঁ এই প্রথম। এই প্রথম। কেমন লাগছে বলো? ভীষণ সুন্দর হয়েছে, মন থেকে নতুন নতুন রেসিপি, খুব সুন্দর লাগছে খেতে। সত্যি বিউটিফুল। মানে আমি তোমার চ্যানেলের, তোমার যত বন্ধু বান্ধব আছে যারা তোমার শুভাকাঙ্ক্ষী, যারা তোমার চ্যানেল দেখে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, প্রত্যেকেই বলবো যে এই বাটাটা অবশ্যই একবার করে তারা খাক, তারা কমেন্ট করে জানাক। তো আমি খেয়ে বলছি ভীষণ সুন্দর হয়েছে, মানে এত ভালো হয়েছে, মানে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ সুন্দর, খুব সুন্দর হয়েছে। হয়েছে। আর আমার বৌমার হাতে রান্না, আহা, মুখে লেগে লাগে। কিন্তু আগে এই ব্যক্তি বলতো আমি রান্না পারি না করতে, সবাই সবটা জেনে এখন নিজে করে না, রান্নার ধারে কাছে যায় না। সবাই সবটা জেনে আসে না। আগে সত্যি কিচ্ছু জানতো না, কিন্তু এখন আমি কিছুই জানি না। এরকম হালকা ঝুলি খুব পছন্দ আমার, হালকাই আমি খুব ভালোবাসি। এটা মুড়ি ঘন্ট, এটা ইলিশ মাছের বাটা আর টক। তুই তোমারটা নিয়ে নাও। হ্যাঁ, আমাদের সবারটা নিয়ে নিয়েছি। আনলিমিটেড? তুমি নাও না, চারটে নাও, তিনটে বাদ দিয়ে চারটে নাও। না, তাহলে আমি দুটো বাদ দিয়ে চারটে নিচ্ছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ, মুখে দিয়ে নিই। আজ কিন্তু আরেকটা আইটেম কিন্তু হয়নি জানো, আর কিন্তু লোটে মাছের একটা ব্যাটার, মানে লোটে মাছের একটা ফিশ ব্যাটার করবো ভেবেছিলাম, ফিশ ব্যাটার ফ্রাই, সেটা কিন্তু হয়ে ওঠেনি। সেটা সময় হয়নি। আরে বউটা ভালো বলে তাই এই ব্যাগাইতে সব এনেছিস, তবু সে করেছে। কী ব্যাপার তো রিঙ্কি, আজকে এত প্রশংসা তোমার করছে হঠাৎ করে? সকালে কি খাইয়েছো? সবসময় আমার প্রশংসা। জলপড়া খাইয়েছো নাকি সকালবেলা? জলপড়া নিঃসন্দেহে খেয়েছে না, এ লক্ষণ ভালো না। বিকেলবেলা অবস্থা লাগতে পারে হঠাৎ করে, কেন মনে হয় বিকেলবেলা অবস্থা লাগতে পারে হঠাৎ কেন এত প্রশংসা? না না না, এ লক্ষণ ভালো না, এ লক্ষণ ভালো না। আমাদের অমাবস্যা লাগে না তো তা নয়। হ্যাঁ, মিনিট পাঁচেকের জন্য। 5 মিনিটের অবস্থা হ্যাঁ, ভালো। তাহলে রান্না ভালো হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। নতুন যে জিনিসটা খেয়েছি ওটা অতিরিক্ত ভালো লেগেছে। আমি অতিরিক্ত ভালো? সত্যি এই এতখানি বয়স হয়েছে আমি কোনোদিন এরকম এই রেসিপিটা খাইনি। কোনটা মুখে বলো, কোন রেসিপিটা? এই ইলিশ মাছ বাটাটা ভালো হয়েছে না? ভীষণ ভালো, সত্যি ভালো হয়েছে। খুব সুন্দর সত্যি হয়েছে। ভালো। ওই দিয়ে তো আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। বাহ, এখনো অর্ধেক ভাত পড়ে আছে পাতে।